দান করো বাবা, বাবা দান করো বাবা। আমি আসাম শিলচর থেকে এসেছি। আমরা মায়াপুরে এসেছি আমাদের দীক্ষার জন্য। কালকে আমাদের দীক্ষা হয়ে গেছে, কালকে চলে যাবো। 8926218155। নাম হচ্ছে অশোক হালদার। ডান্স করো, ছোট্ট কেমন জপের মালা গলায় নিয়ে ডান্স কর। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। আর আজকে যেহেতু রাধারানীর জন্মদিন অর্থাৎ রাধাষ্টমী, সেই রাধাষ্টমী পালন করার জন্য সবাই শ্রীধাম মায়াপুরে এসেছে। আমিও পৌঁছে গেলাম সেই শ্রীধাম মায়াপুরে। আর শ্রীধাম মায়াপুরের যে জন্মাষ্টমী কিভাবে পালন হয় সেই ভিডিও পৌঁছে দেবো আপনাদের কাছে। ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের পথ চলা। আশা করি ভগবানের কৃপা সবাই ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের জার্নি। শ্রীধাম মায়াপুরে রাধাষ্টমী কিভাবে পালন হয় তার ভিডিও পৌঁছে দেবো। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। এটা হচ্ছে সেই গঙ্গার ঘাট যেখানে সবাই চান করে ভগবানের দর্শন যাবে। সেই গঙ্গার ঘাটটা আপনাদেরকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি। চলুন সঙ্গে থাকুন আর গঙ্গার ঘাটটা দেখবেন। কত লোকের ভিড় করেছে ওখানে চান করছে। আর আজকে যেহেতু রাধাষ্টমী, সেই রাধাষ্টমী ব্রত পালনের জন্য সবাই শ্রীধাম মায়াপুরে এসছে। বাবা দান করো বাবা, বাবা দান করো বাবা। কোথা থেকে এসছেন একবার দিদি? আমি আসাম শিলচর থেকে এসেছি। আমরা মায়াপুরে এসেছি আমাদের দীক্ষার জন্য। কালকে আমাদের দীক্ষা হয়ে গেছে, কালকে চলে যাবো। আচ্ছা, আজকে রাধাষ্টমী ফেস্টিভ্যাল আনন্দ করে চলে যাবো। আজকেই চলে যাবেন না? আজকে কালকে যাবেন। এটা হচ্ছে গঙ্গা নদী। সেই গঙ্গা নদীতে সবাই স্নান করে এখান থেকে মন্দিরে যাবে। আপনার পাশে আর একটা নদী আছে যেটা হচ্ছে জলঙ্গি নদী। জলঙ্গি নদী আর হচ্ছে এদিকে গঙ্গা নদীর দুটি একই জায়গায় মিলিত হয়েছে। সেই মিলন স্থলটাকে সঙ্গম বলে। সেখানে দুটো জল দুরকম হয়। সেটা যখন আপনি নবদ্বীপ যাবেন সেটা আপনি অনুভব করতে পারেন। শ্রীধাম মায়াপুরে এসেছি। আর এই শ্রীধাম মায়াপুরে তো সারা বছরই মোটামুটি প্রোগ্রাম লেগে থাকে। সেই প্রোগ্রাম যারা যে ভক্তবৃন্দরা আসে এখানে আপনারা টোটো কিভাবে পরিষেবা দেন, সেই পরিষেবাটা আপনারা কেমন দেন একটু বলুন। মানে আপনাদের হুলোর ঘাট থেকে মন্দির পর্যন্ত যাওয়ার কি ভাড়া আছে, সাইট সিন করার কি আছে সেগুলো? ঘাট থেকে আমরা মন্দির পর্যন্ত 10 টাকা করে ভাড়া, যাত্রী প্রতি 10 টাকা করে নিই। সাইট সিন করার জন্য আমাদের একদম মাসির বাড়ি পর্যন্ত যে 6টা স্পট হচ্ছে তার জন্য আমাদের ভাড়া থাকে জন প্রতি 80 টাকা করে। বুঝেছেন? এবার মায়াপুরে বাইরে আরও 2-3টি জায়গা আছে। যদি পুরো টোটো মানে বুক করে নেয়, বুক করে নিলে যে কোনো একটা গ্রুপ এলো পুরো বুক করলো, কজন আপনারা টোটোতে অ্যালাউ করেন? 7 জন করে অ্যালাউ করি। 7 জন অ্যালাউ করে। তখন কত ভাড়া হয়? আমরা 700 টাকা নেব। 700 টাকা। মায়াপুর থেকে ওটা মানে কত টাইম? টাইমটা নিজের কাছে। আচ্ছা, কোনো টাইম ফিক্স নেই যে 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে ওসব কিছু না? আর নবদ্বীপ যদি যাওয়া হয় তাহলে? টোটাল নবদ্বীপ মায়াপুর দুটো পাড়ি আমরা ঘোরাই। আমরা জন প্রতি 250 টাকা করে নিই। লঞ্চ ভাড়া বলেন, যা ভাড়া যাবতীয় ভাড়াভূত আছে সেগুলো আমরা সব বহন করি। ঠিক আছে? মানে আপনাদের ধরুন মায়াপুর থেকে নবদ্বীপ পর্যন্ত লঞ্চে নিয়ে গেলেন, ওপারে কি আপনাদের আবার কি আমাদের সব চ্যানেল করে দেবেন আর কি? কারণ ডাইরেক্ট তো এখান থেকে তার টোটো নিয়ে যাবেন না, ওখানে আবার ব্যবস্থা করে দেবো। আমাদের সব নিজেদের ব্যবস্থা। আর যেটি লাগে সেটা আমরা বহন করবো। যাত্রী। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা। আর আপনার ফোন নাম্বারটা বলে দিন, নামটা বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 8926218155। নাম হচ্ছে অশোক হালদার। মায়াপুরের স্থায়ী বাসিন্দা আমরা। আচ্ছা, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রভু শিলাপাতের সমাধি মন্দির। এর পাশেই
যেটা চন্দ্রোদয় মন্দির স্থাপিত হয়েছে, যে দেখতে পাচ্ছেন, এটা এখনও পুরো কমপ্লিট হয়ে ওঠেনি, এখনও কাজ চলছে পুরো দমে। নাম্বার 1 থেকে আপনারা যে এন্ট্রি হবে, এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্টে সবাই এখানে এখান থেকে আপনি ডান্স করো। দাদার কাছে যাও। দেখো ছোট্ট কেমন জপের মালা গলায় নিয়ে ডান্স কর। এটি হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন রুম, অর্থাৎ সারাক্ষণ হরিনাম সংকীর্তন হয়। আর ঘরটি দেখুন খড়ের তৈরি, খুব ঠান্ডা, যেটা আছে খড়ের যে ছাউনি, বিচুলি দিয়ে ছাউনি, সেই ছাউনিটা থাকার জন্য ঘরটা খুব ঠান্ডা। আর প্রত্যেকটা সময়ে হরিনাম সংকীর্তন হচ্ছেন এবং ভক্তবৃন্দরা ওখানে বসে আছে। আর এই যে আজকে যেহেতু রাধাষ্টমীতে সবাই গোপী ড্রেস পরে গোপীদের মতো যে নাম গানের সঙ্গে ওরা নাচছে খুব অসাধারণভাবে। দেখুন কত একটা নৃত্যের তালে তালে গানের ছন্দে তারা কেমন সুন্দর নাচছে, অসাধারণ লাগছে। দেখুন ছোট বড় সবাই যে হরিনামে মাতোহারা, সেই হরিনামে মাতোহারা হয়ে সবাই একই ছন্দে নাচ গান করছে, দেখতে খুবই ভালো লাগছে। আর যেটা আমি ভিডিওতে তুলে ধরেছি, আপনি যদি সচক্ষে দেখেন জিনিসটা আরও তৃপ্তিকর হবে। আর যারা যেতে পারেননি তাদের জন্য আমি ভার্চুয়ালভাবে এই ড্যান্স প্রোগ্রামগুলো তুলে ধরছি, যাতে বাড়িতে বসেও এই প্রোগ্রামটা দেখতে পায়, সেই জন্য আমার চ্যানেলে আমি তুলে ধরলাম। রাধা অষ্টমীর এই যে প্রোগ্রাম বা যে সবাই নাচ গান করছে, এই নাচ গানগুলো কেমন হয়েছে আমার চ্যানেলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন। এই যে প্যান্ডেলটি দেখছেন, এই প্যান্ডেলে প্রচুর ভক্তের সমাগম, যেহেতু আজকে রাধারানীর জন্মদিন অর্থাৎ রাধাষ্টমী। সেই রাধাষ্টমীর উপলক্ষে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, সেই প্রোগ্রামটা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে লোকজন এসছে। আর এই যে ফুল, গাড়ি গাড়ি ফুল আনা হয়েছে, সেখানে প্রচুর ভক্ত বসে ফুলের তোড়া থেকে ফুলগুলোকে পুজো করছে। যখন রাধারানীর অভিষেক পর্ব চলবে তখন সবাই এই পুষ্প ছড়াবে এবং নৃত্যের তালে তালে সবাই নাচতে থাকবে। আর সেই প্রোগ্রামটা এখানে বড় একটা স্ক্রিন লাগিয়েছে, স্ক্রিনের মাধ্যমে সবাই দেখছে। যেহেতু ভেতরে প্রোগ্রামটা হচ্ছে পুরনো মন্দিরের ভেতরে, সেই ভেতরে তো আর ক্যামেরা নিয়ে ঢোকার পারমিশন নেই, তাই জন্য আমি ভেতরের ভিডিওটা দেখাতে পারলাম না। যেটুকু আমি বাইরের ভিডিওটা করতে পেরেছি সেই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কাতারে কাতারে লোক আসছে এবং ওই প্যান্ডেলের ভেতরে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে, ছোট বড় সবাই, আবাল বৃদ্ধ বনিতা একসঙ্গে যে রাধারানীর অভিষেক, সেই অভিষেক দেখার জন্য বসে আছে। মানে এত গরম, রোদ্দুর উঠেছে, রোদ্দুরের মধ্যে এত গরম, সেই গরমকে মানুষ কিছু মনে করছে না, অথচ মানুষ সেই গরমকে তুচ্ছ মনে করে যে রাধারানীর অভিষেক দেখার জন্য বসে আছে। দেখুন কত মানুষ, খুব অসাধারণ লাগছে। আর আমি তো সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আর এখানে দেখুন ইসকনের একটা অ্যাম্বুলেন্সও আছে, যদি কোনো কারণে কারো অসুস্থ হয়ে পড়ে সেটাকে তাড়াতাড়ি সেই ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে। আর এখানে মোটামুটি সব কিছু তো ব্যবস্থা খুবই ভালো, আপনারা জানেন যে ইসকনের যে সব কিছু ব্যবস্থাই একটা নিখুঁতভাবে করে থাকে। আর এইখানে দেখুন যেটা আমি বলেছিলাম, ফুলের যে কাজটা হচ্ছে, দেখুন লম্বা হয়ে একদম প্যান্ডেলের এ মাথা থেকে শুরু করে ও মাথা পর্যন্ত সবাই বসে ফুলের পাপড়ি থেকে, যেমন গোলাপ, এদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার গাঁদা ফুলগুলোকে ছড়াচ্ছে, আর বাম দিকে আপনার গোলাপ ফুল, সেই গোলাপ ফুলের পাপড়ি থেকে ছড়িয়ে কুচো করছে। এবং সেই ফুলগুলো যখন অভিষেক হবে
সবাই কি করবে, রাধারানীর ওপরে ছড়াবে। ভক্তবৃন্দরা তো থাকবে ওখানে। আর যে এই যে দেখুন এখানে কত ফুলে, দেখুন ফুল বস্তা বস্তা করে ফুল নিয়ে আসা হয়েছে, গাড়ি গাড়ি করে ফুল আনা হয়েছে, কত ফুল আনা হচ্ছে। এই দেখবেন একটু পরে একটা টোটো করে নিয়ে আসছে, আমি দেখলাম এই দিক থেকে একটা টোটো করে নিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন সব ভক্তরা বসে কেমন ফুলগুলোকে ছাড়াচ্ছে, গোলাপের পাপড়িগুলো। এই গোলাপের পাপড়ি দিয়ে রাধারানীকে যখন ঘি, মধু, দুধ, দই, চন্দন দিয়ে যখন অভিষেক করবে, তখন ভক্তরা এই ফুলগুলো উপর থেকে ছড়িয়ে যেমন পুষ্প বৃষ্টি হয়, সেই পুষ্প বৃষ্টির আকারে ফুলগুলো ঝরে পড়বে। এই যে দেখুন আবার এক গাড়ি টোটো করে গাঁদা ফুল এসে গেল, রজনীগন্ধা এসে গেল, ফুল গাড়ি গাড়ি করে নিয়ে এসেছে। পুরো ওই যে প্যান্ডেলটা ভক্তরা বসে কাজ করতে শুরু করে দিয়েছে। আর একটা জিনিস দেখুন, এখানে যারা এই ফুলগুলোর কাজ করছে অনেক দূর দূরান্ত থেকে এসেছে, কাউকে বলেনি যে আপনি বসে ফুলগুলোকে মানে পাপড়িগুলো ছড়িয়ে ফেলুন। অ্যাকচুয়ালি কি বলুন তো, ভক্ত যে ভগবানের কাজ করতে দ্বিধাবোধ করে না, আর ভগবানের কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করে, সেই হিসাবে নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে ফুলের কাজ করতে বসে গেছে। দেখতে পাচ্ছেন তো? আর আপনিও হয়তো গেলে আপনিও বসে পড়তেন, এমন অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, আপনিও বাইরে দাঁড়িয়ে থাকতে পারতেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুনদের বলছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বিশেষ কিছু বলছি না, এই বলে আমার আজকের ভিডিওটি শেষ করছি।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।